সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব পটল আলু দিয়ে একটি দুর্দান্ত ভাজি রেসিপি। এই ধরনের ভাজি কিন্তু বন্ধুরা গরম গরম ভাত কিংবা রুটি আবার পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। পটল আলু দিয়ে এই ভাজিটা করা কিন্তু খুবই সহজ বন্ধুরা, আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। তোমাদের বাসায় যারা পটল খেতে পছন্দ করে না তাদেরকে তোমরা একবার হলেও এই ভাজি রেসিপিটা অবশ্যই করে খাওয়াবে। এই রান্নাটা তারাও খেতে পছন্দ করবে যারা পটল খেতে একদমই পছন্দ করে না। তোমরা যদি রুটি কিংবা পরোটার সাথে ভাজি খাওয়ার মতো একটি দারুণ রেসিপি খুঁজে থাকো তাহলে বলবো আজকের রেসিপিটা তোমাদের জন্য একদমই পারফেক্ট। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে প্রথমেই পটলটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আমি পটলগুলোকে কীরকম কেটে নিয়েছি। আমি খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করে কেটে নেইনি। তো আমি বলবো বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পটলগুলোকে খুব সুন্দর করে কেটে নেবে। আমি পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। ভাজিটা রান্না করার জন্য আমি প্রথমে এখানে চুলোতে কড়াই বসিয়ে কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। 2 মিনিটের মতো কড়াইটা যখন খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন খুব সুন্দর করে গরম হয়ে যাবে তখন ভাজিতে ফোড়নের জন্য আমি দিয়ে দেব সামান্য কয়েকটা পাঁচফোড়ন। 2 মিনিট পর পাঁচফোড়নগুলো যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো পেঁয়াজ। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব বেশি রাখিনি, আমি এখানে একটির মতো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা মরিচের পরিমাণটা দিয়ে দেবে বন্ধুরা। আমি এখন পেঁয়াজের সাথে মরিচটাও খুব সুন্দর করে হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা কি জানো ভাজিতে পেঁয়াজটা ব্যবহার করার আগে পেঁয়াজটাকে যদি এরকম সামান্য একটু ভেজে নেওয়া যায় তাহলে ভাজি থেকে পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসে। তখন ভাজিটা খেতেও কিন্তু মারাত্মক সুস্বাদু হয়। তাই তোমরা অবশ্যই যখন যে কোনো ভাজি রান্না করো না কেন তখন পেঁয়াজটাকে শুরুতেই এরকম হালকা একটু ভেজে নেবে। বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা পটল খেতে পছন্দ করো না সেটা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্টে লিখে জানাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, তোমরা যদি আজকের এই ভাজি রেসিপিটা একবার বাসায় ট্রাই করো তাহলে তুমি পটল আলু দিয়ে এই ভাজি রেসিপিটা বাসায় বারবার তৈরি করে খাবে। পেঁয়াজ ও মরিচটা যখন এরকমই হালকা একটু বাদামি রং হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পটলগুলো খুব সুন্দর করে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে পেঁয়াজটাকে তোমরা খুব বেশি ভাজতে যেও না। খুব বেশি সময় ধরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা মচমচে হয়ে যাবে আর তখন কিন্তু সেটা ভাজিতে খেতে মোটেও ভালো লাগবে না। পটলটা দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে কত সুন্দর করে কেটে নিয়েছি। বন্ধুরা, আজকের এই ভাজি রেসিপিটিতে আমি যেরকম আলু ও পটলটা কেটেছি তোমাদেরকেও যে ঠিক একই রকম কাটতে হবে তেমন কোনো কথা নেই বন্ধুরা। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পটল ও আলুটাকে খুব সুন্দর করে কেটে নেবে। এখন আমি আলু ও পটলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব যাতে করে ভাজির নিচে যে পেঁয়াজ আর মরিচটা রয়েছে সেটা যেন না পুড়ে যায়। তাই এখন আমি এটাকে সামান্য একটু খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি ভাজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, আমি ভাজিতে কিন্তু কোনো প্রকারের শুকনা মরিচ দেইনি, কারণ ভাজিতে শুকনা মরিচটা ব্যবহার করলে সেটা কিন্তু ততটা খেতে মজা লাগে না। আমি এখন পটল ও আলুর সাথে লবণ ও হলুদটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভাজি রেসিপিটা দেখতে কিন্তু খুবই সাধারণ হবে কিন্তু এটা খেতে কিন্তু ততটাই অসাধারণ। তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একবার হলেও এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, আমি লবণ ও হলুদটা পটল আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তাই এখন এই ভাজিটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর চলো বন্ধুরা দেখে নিই ভাজিটা এখন কীরকম হলো। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আলুর সাথে পটলটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে।
আমি কিন্তু চুলার আঁচটা একদমই মাঝারি আঁচে রেখে দিয়েছি বন্ধুরা, যাতে করে ভাজিটা যেন নিচে পুড়ে না যায়। মাঝারি আঁচে এই ভাজিটা করার সময় তোমরা দেখবে বন্ধুরা, এতে করে পটল আলুটা খুব সুন্দর করে নরম হবে, নিচেও ভাজিটা পুড়ে যাবে না। আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে, কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব, তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলি সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরো বহুদূর পথ এগিয়ে যেতে চাই। আমি এখন আরো 5 মিনিটের মতো ভাজিটাকে খুব সুন্দর করে মাঝারি আঁচে ভেজে নেব বন্ধুরা। 5 মিনিট পর দেখো বন্ধুরা, পটল আলু ভাজির কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দেখতেই কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং পটল আলুটা কিন্তু খুব সুন্দর করে নরমও হয়ে গিয়েছে। তোমরা হয়তো খেয়ালই করেছো বন্ধুরা, এই ভাজিটা কত তাড়াতাড়ি রান্না করা হয়ে গিয়েছে। তোমাদের রান্নায় যদি তাড়া থাকে তাহলে তোমরা ঝটপট এই রান্নাটা তৈরি করে ফেলতে পারবে, এতে করে তোমাদের সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে নীরবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, মানে আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার তোমরা দেখছো কিন্তু কোনো রকম কমেন্ট করছো না, তাদেরকে বলবো বন্ধুরা, এভাবে নীরবে ভালোবাসা দিতে থাকলে তো কখনোই আমাদের সম্পর্ক গাঢ় হবে না বন্ধুরা। তাই আমি আশা রাখবো বন্ধুরা, তোমরা এখন থেকে আমার সবগুলো ভিডিওতে তোমাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে আমার সাথে, আর আমি তোমাদের সেই সকল কমেন্টসগুলো পড়ে অবশ্যই সেই কমেন্টসগুলো রিপ্লাই দেব বন্ধুরা। এতে করে আমাদের বন্ড আরও স্ট্রং হবে। বন্ধুরা, আমার ভাজিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে ফেলেছি। ভাজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা, ভাজির কালারটা কত সুন্দর এসেছে। আমার কাছে তো ভাজিটার কালার দুর্দান্ত লাগছে বন্ধুরা। তোমাদের কাছে এটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। বলে চলো বন্ধুরা, এটাকে ঝটপট এখন পরিবেশন করা যাক। আজকের রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবে। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।